চ্যানেলের সাথে আমি বানাবো কাতলা মাছের রেসিপি। আমি কাতলা মাছের রেসিপি আপনাদের কাছে অনেক আগে আমি শেয়ার করেছি। এই কাতলা মাছের রেসিপিটা অন্যরকমভাবে বানিয়ে আপনাদেরকে দেখাবো, স্পেশাল মশলা দিয়ে। বানাতে যেমন সহজ আর খেতেও তেমন সুস্বাদু, বেশি সময় লাগবে না, কম সময়ের মধ্যে হয়ে যাবে। তার জন্য সবার প্রথমে আমি 750 গ্রাম কাতলা মাছ নিয়েছি। মাছটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর আমি চাকা নিয়েছি, আপনি যে লেজা বা মাথা নিতে পারেন। এবার ম্যারিনেট করবো, তার জন্য সবার প্রথমে হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ নুন দেবো, আর 1 চামচ হচ্ছে সর্ষের তেল দেবো। দিয়ে হাতে করে ভালো করে মাখিয়ে নেব। আমি কাতলা মাছ নিয়েছি, আপনারা চাইলে রুই মাছ নিতে পারেন। দেখুন, এটা 10 মিনিট আমি হচ্ছে ম্যারিনেট করতে দেবো। যতক্ষণ ম্যারিনেট হচ্ছে ততক্ষণ কিছু মশলা বানিয়ে নেবো। একটা মিক্সচার জার নেব, 3টে হচ্ছে কাঁচা লঙ্কা নেব, 2 ইঞ্চি আদার টুকরো নেব, 8 পিস রসুনের কোয়া নেব, আর একটা পেঁয়াজকে আমি স্লাইস করে কেটে নিয়েছি, ওটা দিয়ে দেবো। আর কিছু মশলা নেব, 2টো শুকনো লঙ্কা নেব। লঙ্কাটা অপশনাল আছে, শুকনো লঙ্কাটা, এইটা আপনারা না দিতে পারেন, আমি একটু ঝালের জন্য দিচ্ছি। আর 1 চামচ কালো সর্ষে, 1 চামচ হলুদ সর্ষে, আর 1 চামচ হচ্ছে গোলমরিচ নেব, গোটা গোলমরিচ, আর হাফ চামচ হচ্ছে গোটা জিরে, হাফ চামচ হচ্ছে গোটা ধনে দেব, ওটাকে দিয়ে দেবো। আর হাফ চামচ হচ্ছে হলুদ গুঁড়ো দেব। আর হাফ চামচ নুন দেব। আর 1 চামচ হচ্ছে সর্ষের তেল দেব। আর 3 চামচের মতন পানি দেব। পানি দিয়ে পেস্ট করে নেব। আর বেশি পানি দেবেন না, তাহলে হচ্ছে সর্ষে দেওয়া আছে, তিতে হয়ে যেতে পারে। একটা কড়াতে 100 গ্রাম সর্ষের তেল নেব, তেলটা ভালো করে গরম করে নেব। আর মাছগুলো যে ম্যারিনেট করে রেখেছিলাম সেগুলো একটা একটা করে দিয়ে দেবো। দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এটা আমি ভেজে নেব 2 থেকে 3 মিনিটের মতন। দেখুন, এটা আমি ভেজে নিয়েছি 3 মিনিটের মতন। এবারে উল্টে নেব, উল্টে নিয়ে আবার হচ্ছে 2 থেকে 3 মিনিটের মতন আবার ভেজে নেব। তখন ভাজা হয়ে গেছে, এগুলো এবার তুলে নেব একটা পাত্রতে। বাকি যে মাছগুলো আছে সেগুলোও ভেজে নেব। তখন সব মাছগুলো আমার হচ্ছে ভাজা হয়ে গেছে। ওই তেলেতেই একটা হচ্ছে তেজপাতা, 4টে ছোটো এলাচ দেবো, এলাচটাকে ফাটিয়ে নিয়েছি। আর একটা হচ্ছে টমেটোকে আমি টুকরো করে কেটে নিয়েছি, ওটা দিয়ে দেবো। আর 2 চামচ হচ্ছে ধনে পাতা দেবো। এই ধনে পাতাটা দিলে স্বাদটা ভালো হয় আর কালারটাও চেঞ্জ হয়ে যায়। এটাকে দিয়ে হালকা করে একটু ভেজে নেব। আর হাফ চামচ হচ্ছে নুন দেব। নুনটা দেওয়ার কারণে টমেটোটা হচ্ছে নরম হয়ে যাবে, টমেটোটা নরম হয়ে যায়, টমেটো সিদ্ধ হয়ে যাবে। এটাকে দিয়ে 1 থেকে 2 মিনিটের মতন ভেজে নেব। দেখুন, ভেজে নিয়েছি। যে মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম ওইটাকে দিয়ে দেবো। আর 1 চামচ হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো। দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এটাকে আমি কষে নেব যতক্ষণ না আর কালারটা চেঞ্জ হয়। দেখুন, কষে নিয়েছি, কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর কড়া থেকে তেল ছেড়ে আসছে। আর 1 কাপ হচ্ছে পানি দেব। পানিটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর বেশি পানি দিবেন না, তাহলে হচ্ছে তিতে হয়ে যেতে পারে, সর্ষে দেওয়া রয়েছে, খেতে ভালো লাগবে না। পানিটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর এটা আমি ফুটতে দেব। যখন ফুটতে শুরু করবে মাছগুলো যে ভেজে রেখেছিলাম একটা একটা করে দিয়ে দেবো। দিয়ে 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 ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিটের মতন মিডিয়াম ফ্লেমে আমি এটা ফুটতে দেবো মাছটা। দেখুন, 3 মিনিটের মতন ভালো করে আমি ফুটিয়ে নিয়েছি মাছটা। আর সামান্য হচ্ছে টমেটোর টুকরোকে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। আর 4টে চিরা কাঁচা লঙ্কা দেবো। আর 2 চামচ হচ্ছে ধনে পাতা দেবো। এটা আমি ডেকোরেশনের জন্য দিচ্ছি, টমেটোটা আর কাঁচা লঙ্কাটা, আপনারা নাও দিতে পারেন। আর ধনে পাতাটা দিলে স্বাদটা ভালো আসবে। এবারে ঢাকা দিয়ে 1 থেকে 2 মিনিটের মতন আবার একটু ফুটতে দেব।
মাছটা রান্না হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেব। অফ করে দিয়ে 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখবো। গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়েছি। দেখুন 2 মিনিট পর একটা প্লেটে হচ্ছে গরম গরম তুলে নেব আর গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। দেখো খুব সহজে বানিয়ে নেওয়া গেল। এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সামনে যে বেল আইকনটা রয়েছে ওটা ক্লিক করে দেবেন। যখন আমি নতুন ভিডিও ডালবো তখন আপনাদের কাছে পৌঁছে যাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।